মেয়র ও কাউন্সিলর না থাকায় ব্যাহত হচ্ছে পাবনা পৌরসভার নাগরিক সেবা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন পাবনার জনপ্রতিনিধিরাও। এতে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবার পাশাপাশি উন্নয়নমূলক কাজ। দ্রুত ভোগান্তি নিরসনের দাবি বাসিন্দাদের। দেশের উত্তরের জেলা পাবনার আয়তন ২,৩৭১ বর্গ কিলোমিটার। নাগরিক সেবা প্রদানে রয়েছে ৯টি পৌরসভা, যার অধিকাংশই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন মেয়র ও কাউন্সিলররা। এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক, তবে তাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক পদে কর্মরত আছেন, কাজেই তাদের ওই নিজস্ব দপ্তর সামলাতে হিমশিম খেতে হয়। প্রত্যয়নপত্রের জন্য আসছিলাম, তা আমি এখানে ওই এক জায়গায় অ্যাপ্লিকেশন করলাম, আর এক জায়গায় কাগজ জমা দিলাম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম। হয়তো কাউন্সিলর থাকলে মনে হয় এই দৌড়াদৌড়িটা আমার করা লাগতো না। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা বিভিন্ন সড়ক, পোহাতে হচ্ছে দুর্ভোগ। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। রাস্তার নির্মাণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করতেছে, আমরা এখন পর্যন্ত সেটা পারি নাই করতে। যিনি প্রশাসক মহোদয় রয়েছেন, ওনাকে অনুরোধ করবো, আপনি যে কদিন দায়িত্বে রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক জানান, নাগরিক দুর্ভোগের বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশা তার। স্থানীয় সরকার মন্ত্রণালয় তা ওনাদের সাথে বিভিন্ন ফোরামে কথা বলেছি যে আমরা এখানে যদি যত দ্রুত সম্ভব পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা বা ইলেকশন না হওয়া পর্যন্ত পরিষদে এসে যেন মানুষ তাদের নাগরিক সেবা পাওয়ার জন্য তার প্রতিনিধিকে কাছে পায়। জেলার ৯টি পৌরসভায় বসবাস করেন ২৯ লাখের বেশি মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।